কখনো কি এমনটা মনে হয়েছে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না? অনেক রকম ভাবে চেষ্টা করেছি, করছি, ট্রাই করেছি, করছি, কিছুই তো হচ্ছে না। মনে হয় আমার দ্বারা কিছু হবে না। অন্যরা কত ভালো আছে, আমি দেখো কত খারাপ ভাবে জীবন কাটাচ্ছি। অন্যদের জীবনে কেন এত কিছু হয় আর আমি কেন বারবার বঞ্চিত হই? কখনো কি এমন ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় এসেছে? চলো আজ কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করি। এই যে আমরা নিজেদেরকে ছোট ভাবি, আমরা নিজেদেরকে দুর্বল মনে করি, প্রকৃত অর্থে আমরা সত্যি কি দুর্বল? সত্যি কি আমাদের দ্বারা কিছু হবে না? সত্যি কি জীবনে ব্যর্থতার পরে হার মেনে নেওয়াটাই ভালো? সত্যি কি জীবনে ব্যর্থতা আসার পরে মানুষের জীবনে সফলতা আসে না? সত্যি কি জীবনটা এমন ভাবেই অতিবাহিত হবে? চলো এই বিষয়গুলো জানা যাক। দেখো, আমাদের জীবনে একটা বাজে অভ্যাস আছে। হয়তোবা সেই অভ্যাস আমাদের কখনো কখনো উপকারে আসে, কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেই অভ্যাস কোনো কাজে আসে না। আমরা না তুলনা করতে ভালোবাসি। মানে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই তুলনা করতে যেন একটু বেশি পছন্দ করি। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আজ যদি আমরা তুলনা করি তাহলে আমরা শুধুমাত্র রেজাল্টটাই দেখব। তুমি দেখবে তুমি জীবনে যার সাথে নিজেকে তুলনা করো শুধুমাত্র তার রেজাল্টটাই দেখো। বাস্তবে এমনটাই হয়ে থাকে, আর এটাই সত্য। মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, মানুষ রেজাল্টটাই দেখে থাকে, কিন্তু সেটা পেতে, সেটা অর্জন করতে, লাইফে এত কিছু আনতে কতটা মেহনত করতে হয়েছে, কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়েছে, তুমি এটা অনেক ভালো করেই জানো। কিন্তু তারপরেও সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না। তুমি হয়তোবা ভাবো যে সেই মানুষটা কত ভালো আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, আরে ওই মানুষটার একটা গাড়ি আছে, এত সুন্দর বাড়ি, বাপরে বাপ। এমন ভাবে আমরা কম্পেয়ার করি। আমরা মনে করি যে মানুষটা কত ভালো জায়গায় জব করে, কত বড় জব করছে, কত বড় ব্যবসা চালিয়েছে, কত বড় ব্যবসা চালাচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের কম্প্যারিজন আমরা করি, এবং আমাদের চোখে শুধুমাত্র যেটা অর্জন করেছে, যেটা অ্যাচিভ করেছে, বা যেটা জীবনে পেয়েছে সেটাই হাইলাইট হয়, রেজাল্টটাই হাইলাইট হয়। এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দেবে। এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে এটা অনুভব করাবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। কিন্তু তুলনা কেন করতে যাব আমরা, যখন এটা জানি যে উপরওয়ালা সকলকেই কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, হয়তোবা সেই মানুষটা কোনো কিছুতে এক্সপার্ট, হয়তোবা সেই মানুষটা বেশি মেহনত করেছে, কিন্তু এমনটা তো নয় যে আমাদের হাতে সুযোগ নেই। এমনটা তো নয় যে এখান থেকে শুরু করা যাবে না। এমনটা তো নয় যে আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তা ভাবনা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা। অন্যদের হচ্ছে, আমি এতদিন ধরে ট্রাই করছি, হচ্ছে না, তার মানে আমার জীবনে কিছু হবে না, এমন ধারণা কোনোভাবেই রাখা যাবে না। তুমি যখন যখন অন্য মানুষগুলোর সাথে তুলনা করবে, তখন ভিতর থেকে একটা দুঃখ অনুভব হবে, নিজেকে খুব ছোট মনে হবে, ভিতর থেকে একটা জ্বলন অনুভব হবে। এটা বাস্তব। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তুলনা তুমি যেটা অর্জন করেছো সেটাকে ঝাপসা করে দেয়। তুমি দেখবে আমরা যখন কোনো কিছু শুরু করি তখন সেই ফিল্ডের যারা টপে আছে তাদেরকে দেখি এবং তাদের সাথে নিজেদেরকে তুলনা করি। এবং তুলনা করি কিভাবে? না, আমাদের আজকের সাথে সেই মানুষটার রেজাল্টটাকে তুলনা করি। কিন্তু দেখা যায় সেই মানুষটা আরো 5 কিংবা 10 বছর আগে থেকে শুরু করেছে, 10 বছর ধরে সেই ফিল্ডে আছে, মেহনত করেছে, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি এক্সপেরিয়েন্স অর্জন করে দেন সেই জায়গায় পৌঁছেছে। যখন আমরা আমাদের আজকের সাথে সেই মানুষটার আগামীকাল, আগামী পরশু বা সেই মানুষটার সফলতাকে বেশি তুলনা করি, বেশি প্রায়োরিটি দিই, তখন আমরা ভুলে যাই যে ওই সফলতা একদিনে আসেনি, ওই সুন্দর জীবন সে একদিনে অ্যাচিভ করেনি, সময় লেগেছে। এবং আমরা যে মনে করি যে আমাদের দ্বারা হবে না, বিষয়টা এমন নয়।
আমরাও যদি চেষ্টা করি, আমরাও যদি মেহনত করি, আমরাও যদি নিজের প্রতি সৎ থাকি, নিজের কাছে সৎ থাকি, যদি ফাঁকি দিয়ে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি, যদি নিজের উপরে কাজ করার পরে যদি কাজ সঠিকভাবে না করতে পারি তাহলে নিজেকে নিজে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি, তাহলেই তো সফলতাটা আসবে, তাহলেই তো জীবনে পরিবর্তন ঘটবে, তাহলেই তো যে মানুষটা সফলতা পেয়েছে, যাকে দেখে আমি নিজেকে ছোট মনে করছি, সেই মানুষটাকে ছাপিয়ে যেতে পারবো। নিজেকে কখনোই দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কখনোই নিজেকে কারোর থেকে ছোট মনে করো না, কারোর থেকে দুর্বল মনে করো না। অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে যেও না। তুলনা যদি করতেই হয় তাহলে একটু ভেবে চিন্তে করো, একটু ভেবে চিন্তে করো, কারণ যে বিষয়ে তুমি হয়তোবা পারদর্শী নও, যে বিষয়ে তুমি দুর্বল, সেই বিষয়ে অন্যরা এক্সপার্ট হতেই পারে। আবার যে বিষয়ে তুমি এক্সপার্ট সেই বিষয়ে অন্যরা দুর্বল। জীবনের অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এমন উল্টোপাল্টা ক্যালকুলেশনে নিজেকে ছোট ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কেউ খেলাধুলায় খুব পারদর্শী তো কেউ পড়াশোনায়, কেউ আবার অন্য কোনো জিনিসে এক্সপার্ট। কেউ বলতে ভালোবাসে, কেউ ভালো এক্সপ্লেন করতে পারে, কেউ মানুষকে ভালো বোঝাতে পারে। এক একজনের কাছে এক এক রকম গুণ আছে এবং প্রত্যেকটা মানুষের জীবনে যে গুণগুলো আছে সেগুলো ইউনিক। সো নিজের দুর্বল দিকটাকে অন্যের স্ট্রং দিকের সাথে তুলনা করো না। যখন তুমি এমনভাবে তুলনা করবে যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ের সাথে অন্য কোনো মানুষের স্ট্রং পয়েন্টকে তুলনা করবে, তখন তুমি নিজেকে ছোট পাবে, তখন তোমার নিজের খুব ছোট মনে হবে, তখন মনে হবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। কিন্তু প্রকৃত অর্থে তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী, যেটা তুমি বোঝার চেষ্টা করো না। একটা কথা নিজের মন মস্তিষ্কে এখন থেকেই গেঁথে নাও, যে মানুষগুলো বলে যে তোমার দ্বারা কিছু হবে না তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তুমি কিছু পারবে না তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তুমি অনেক দুর্বল তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তোমার জীবনে ভালো কিছু ঘটবে না তারা মিথ্যা বলে। তুমি হয়তোবা জানো না, এ পৃথিবীতে উপরওয়ালার ইশারায় যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয়। কিছু মানুষ আছে যারা মানুষের বর্তমান অবস্থানকে দেখে ভবিষ্যৎকে জাজ করে এবং তাদেরকে দুর্বল মনে করে, কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যে কিছু বছর পরে সেই মানুষটার জীবন পাল্টে গেছে। এবং তখন যারা হেয় করত, যারা মুখের উপরে বলে দিত যে তোমার দ্বারা কিছু হবে না, আরে অনেকে চেষ্টা করেছে পারেনি, তুমি থোড়ি না পারবে, যারা মুখের উপরে এমনটা বলে দিত তারা হয়তোবা নিজে থেকে লজ্জা অনুভব করবে। এবং এমনটাই বাস্তব, কারোর বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ তুলনা করা, তার ভবিষ্যৎ কল্পনা করে তাকে জাজ করা, তার জীবনে কিছু হবে না এমন চিন্তা ভাবনা রাখা খুবই বেকার। হতে পারে তুমি পড়াশোনায় ভালো না, হতে পারে তুমি যে বিষয়ে অন্যদের সাথে নিজেকে তুলনা করো সেই বিষয়ে একটু পিছিয়ে আছো। আচ্ছা, তোমার কথাটাই মেনে নিলাম যে তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছুই হবে না। একটা কথা মনে রেখো, এই যুগে দাঁড়িয়ে হয়তোবা যার কাছে কোনো স্কিল নেই তার কাছে একটা অপশন আছে, যে নিজের পরিশ্রমকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এটা কিন্তু সবাই পারে না। নিজের পরিশ্রমকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, কনসিস্টেন্সি বজায় রাখা, প্রতিনিয়ত মেহনত করা, এটা সবাই পারে না। মানুষ আজ মেহনত করছে, কাল মেহনত করছে, আগামী দুদিনে হয়তো বা মেহনত করবে, তারপরে সব ভুলে যায়, নর্মাল করে ফেলে। ভুলে যায় যে আমি কতটা প্রতিজ্ঞা করেছিলাম, ভুলে যাই যে আমি মন থেকে কি ভেবেছিলাম। আজকের জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি তোমার নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, যদি তুমি তোমার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, যদি তুমি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডগুলোকে অ্যাভয়েড করতে পারো, দেন মনে রেখো তুমি অনেক উপরে আছো, অনেক এগিয়ে আছো, তুমি ইউনিক। যদি সত্যি তোমার কাছে কোনো স্কিল, কোনো ট্যালেন্ট না থাকে, তাহলে একটা কথা মনে রেখো যে পৃথিবীর কোনো মানুষই ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে আসে না। পৃথিবীতে করা মেহনত, পছন্দের জিনিসের উপরে আগ্রহ, দেন তার উপরে করা প্রচেষ্টা একজন মানুষকে ট্যালেন্টেড বানায়, একজন মানুষের স্কিল বাড়ায়। সো তুমি যখন কোনো জিনিসের উপরে এমনি থেকেই কাজ করতে শুরু করবে, প্রতিনিয়ত কাজ করতে শুরু করবে, তুমি একটা স্কিল হাসিল করবে। এবং যখন তুমি কোনো কিছুতে এক্সপার্ট হয়ে যাবে তখন তোমার জীবনটা বদলে যেতে শুরু করবে। নিজেকে ছোট ভেবো না, অন্তত এই বিষয় নিয়ে যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ে অন্যদের সাথে নিজেকে তুলনা করে। এইভাবে অন্তত নিজেকে ছোট মনে করো না। একজন মানুষ সব কিছুতে ভালো হতে পারে না।
শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই যে একজন মানুষের মেধা বিচার করা যায় বিষয়টা এমন নয়। শুধুমাত্র খেলাধুলার মাধ্যমেই যে একজন মানুষের মেধা বিচার হয় বিষয়টা এমন নয়। একজন মানুষ যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারে, একজন মানুষ যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারে। নিজেকে ছোট ভাবার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না, কারণ তুমি অতটাও দুর্বল নও, তুমি অতটাও ছোট নও, তুমি অতটাও কমজোরি নও যতটা তুমি নিজেকে মনে করো। কাজ করো, যেটার উপরে তুমি পারদর্শী হতে চাও, হতে পারছো না সেটাকে নিয়ে কাজ করো। যেটাতে নিজের ক্যারিয়ার বানাতে চাও সেটা নিয়ে কাজ করো। আর অন্যের সাথে তুলনা করা একটু বন্ধ করো। তুমি মনে করো যে তুমি বিফল হয়েছো বলে তোমার জীবনে পরিবর্তন আসবে না। তুমি জানো না এই পৃথিবীতে কত মানুষ বিফলতার পরেই সফলতা পেয়েছে। আর আমি তো বলি যে সফলতার পূর্বে বিফলতা আসাটা জরুরি, কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির ইতিহাস ঠিক এমনটাই বলে যে আমাদের জীবনে সফলতার পূর্বে বিফলতাই এসেছে। সো বিফলতা দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে সফলতার স্বাদ কিভাবে অনুভব করবে, জীবনে কিভাবে নিজেকে বড় স্থানে, উঁচু স্থানে নিয়ে যাবে? তুমি যদি নিজেই নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তাহলে এই পৃথিবী কিভাবে তোমাকে স্ট্রং মনে করবে, কিভাবে তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে আর বলবে যে তুমি পারবে? এ পৃথিবীর মানুষ তোমাকে ছোট ভাবতে পারে, তোমাকে নিয়ে অবহেলা করতে পারে, তোমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে, পিছনে সমালোচনা করতে পারে, হয়তোবা বলতে পারে তুমি পারবে না, কিন্তু তারপরেও নিজের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। আর এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের উপর থেকে বিশ্বাস হারায় না সেই মানুষগুলোকে কেউ হারাতে পারে না। নিজের মন, নিজের মস্তিষ্ক, নিজের জীবন নামের ডায়েরিতে এটা লিখে নাও, কারণ এটাই বাস্তব আর এটাই সত্য। শুধুমাত্র অন্যের রেজাল্টটা দেখো না। ওই রেজাল্টটা আনতে হতে পারে তার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত সময় লেগেছে, হতে পারে তার 40 বছর সময় লেগেছে। সেটাকে গুরুত্ব দাও। যাদেরকে আমরা সফল দেখছি তাদের সফলতা যে এক রাতে এসেছে বিষয়টা এমন নয়। তারা মেহনত করেছে, সত্যি মেহনত করেছে, তারা আস্থা রেখেছে, তারা বিশ্বাস রেখেছে। তাদেরকেও কেউ না কেউ বলেছে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। এমনটা বলে পৃথিবীবাসী, এমনটা বলে। শুরুতে কেউ সাপোর্ট করে না, তুমি জানো না এই পৃথিবীতে এমনই চলে। শুরুতে তোমাকে কেউ সাপোর্ট করবে না, বলবে না যে তুমি পারবে, বলবে না যে তোমার জীবনে পরিবর্তন আসবে, বলবে না যে তোমার স্বপ্নটা সত্যি হবে। এমন আশা রেখো না, আর এমন কিছু ভেবে নিজেকে ছোট ভাবতে যেও না। দুর্বল মানুষদের সাথে তুলনা করলে ঠিক যেমন আমরা নিজেদেরকে খুব সুখী অনুভব করি, খুব ভালো অনুভব করি, ঠিক তেমনি যখন আমরা আমাদের থেকেও উঁচু স্থানে থাকা মানুষের সাথে নিজেদেরকে তুলনা করি তখন নিজেদেরকে ছোট মনে করি। আর এটা হয় কারণ আমরা রেজাল্টকেই গুরুত্ব দিই। তার বর্তমান অবস্থানের সাথে আমরা আমাদের বর্তমান অবস্থানকে তুলনা করি। কিন্তু এই পার্থক্যটা তৈরি হয়েছে আমরা আমাদের অতীতকে কেমনভাবে কাটিয়েছি। একটা কথা জীবনে সব সময় মনে রেখো, তুমি তুমি এবং সে সেই। তার সাথে তোমার কোনো তুলনা হয় না। যদি তুলনা করতেই হয় নিজের স্ট্রং পয়েন্টটার সাথে তুলনা করো, যেটাতে তুমি পারদর্শী সেটার সাথে তুলনা করো, দেখবে নিজেকে আর ছোট মনে হচ্ছে না। আর যদি সত্যি সেই মানুষটা যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো যদি তুমিও অ্যাচিভ করতে যাও তাহলে তার মতো মেহনত করো। সে যদি 5 বছর, 10 বছর, 15 বছর সময় দেয়, তুমিও দিয়ে দেখো না, তোমারও হবে, তোমারও হবে। আমরা মেহনত করতে চাই না, আমরা পরিশ্রম করতে চাই না, আমরা ভালোবেসে কোনো জিনিসের উপরে কাজ করতে চাই না। কাজ করতে গিয়ে যদি বারবার ঘড়ির দিকে নজর আসে, যদি বারবার ঘড়ির দিকেই চোখ চলে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কাজে কোনো মন নেই। আর তুলনা করার মধ্যে সব থেকে মজার বিষয় কি জানো? তুমি ওই মানুষটাকে উপর থেকে দেখে নিজের ভিতরটাকে তুলনা করো। হ্যাঁ, তুমি ওই মানুষটার উপরটাকে দেখে নিজের ভিতরটাকে গুলিয়ে ফেলো। আর তুমি এটা জানার পরেও করো যে মানুষ শো অফ করতে পছন্দ করে, দেখাতে পছন্দ করে। মানুষ নিজেকে সবসময় অন্যের সামনে ভালোভাবেই রিপ্রেজেন্ট করে। তুমি যখন কোথাও বাইরে যাও অবশ্যই নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো। বিষয়টা এমনই। আমরা তুলনা করি সেই মানুষটাকে বাইরে থেকে দেখে নিজের ভিতরটাকে। তুমি তো নিজের দুর্বল দিকগুলো জানো, নিজের বিষয়ে সবকিছু জানো, কিন্তু তুমি শুধুমাত্র তার উপরের অবস্থানকে দেখো এবং নিজেকে ছোট মনে করো। উপর থেকে তার রেজাল্টটাই হাইলাইট হয় এবং তুমি সেটাকে দেখে নিজেকে ছোট মনে করো। কিন্তু যখন তুমি কোনো মানুষের উপর থেকে দেখবে না, তখন তুমি মনে করবে যে না, সেই মানুষটা হয়তোবা অনেক ভালো আছে। যখন তুমি কোনো মানুষকে উপর থেকে দেখবে তখন মনে করবে যে না, সেই মানুষটার জীবন কতই না সুন্দর।
অথচ তুমি এটা জানো যে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সমস্যা। এক একজনের জীবনে এক এক রকম সমস্যা। প্রত্যেকটা মানুষ নিজের সমস্যার সাথে লড়াই করছে এবং সমস্যার সাথে লড়াই করেই বেঁচে আছে। তুমি তো এটা জানো যে সামনের মানুষটা কখনোই নিজের খারাপ দিকগুলো তোমার সামনে হাইলাইট করে না, কিন্তু তুমি নিজের খারাপ দিকগুলোকে মনে করে নিজেকে অনেক বেশি ছোট কেন ভাবো? এমন কিছু ভাবতে যেও না। এটা অনেক বড় অপরাধ, এটা অনেক বড় পাপ। কম্প্যারিজন কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। তুমি যেটা নিজে থেকে অর্জন করছো, তুমি যেটা নিজে থেকে অ্যাচিভ করছো, সেটার যে আনন্দ, সেই আনন্দটাকে মেরে ফেলে যখন আমরা অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করি। তোমাকে বলে রাখি, শোনো, যদি সত্যি জীবনে খুশিতে থাকতে চাও, যদি সত্যি জীবনটাকে উপভোগ করতে চাও, জীবনে ভালো থাকতে চাও, তাহলে অন্যের সাথে তুলনা করতে যেও না। আর তুলনা করতে হলে নিজের থেকে দুর্বল মানুষের দিকে তাকাও। ভালো থাকার জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে অন্যদের সাথে নিজেদেরকে তুলনা না করা, নিজের অবস্থানকে ভালোবাসা এবং কিছু জিনিসকে মানিয়ে নেওয়া, কিছু জিনিসকে মেনে নেওয়া। একবার ভাবো, তুমি নতুন নতুন রানিং শুরু করেছো। সকালে উঠে তুমি দৌড়াতে যাচ্ছ। প্রথম দিন 1/2 কিলোমিটার দৌড়েছ, দ্বিতীয় দিন 1 কিলোমিটার, তৃতীয় দিন সেটা 1.5 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, তারপর 2.5 কিলোমিটার। এইভাবে দৌড়াতে দৌড়াতে তুমি একটা দিন পরে তুমি 5 কিলোমিটার করে প্রতিদিন দৌড়াচ্ছ। এবং যখন তুমি 5 কিলোমিটার দৌড়াচ্ছ, তখন তোমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে না, আমি প্রত্যেক দিন 5 কিলোমিটার দৌড়াচ্ছি, দৌড়াতে পাচ্ছি। এরপর হঠাৎ করে তোমার একটি বন্ধুর সাথে পরিচয় হয়েছে যে কিনা ম্যারাথনে দৌড়েছে। যখন তুমি এটা দেখবে, তখন তোমার নিজের কি মনে হবে? যে আমি তো বেকার, আমি কি করছি, মাত্র 5 কিলোমিটার। এমন চিন্তা ভাবনা তো আসবে না। তুমি যেটা আনন্দ করছিলে, সেই আনন্দটা মাটি হয়ে যাবে যখন তুমি তার সাথে নিজেকে তুলনা করবে। তুমি যেটা অ্যাচিভ করেছো, সেই জয়টাকে কিল করে কম্প্যারিজন, অন্যদের সাথে তুলনা। তোমার কাছে যেটা আছে, যতটা আছে, সেটা অনেক মানুষের কাছে নেই। যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার অভ্যাস তৈরি করো, সেটা নিয়ে নিজেকে প্রাউড ফিল করাও, সেটা নিয়ে প্রাউড ফিল করো যে না, আমার কাছে এটা আছে। তুমি যখন অন্যদের সাথে বেশি গুলিয়ে ফেলবে, তখনই তোমার কাছে তোমার জীবনটা অনেক বেশি খারাপ মনে হবে, নিজেকে অনেক বেশি ছোট অনুভব হবে, এটা জানার পরেও যে তুমি অনেক বেশি ভাগ্যবান, অনেক বেশি মজবুত। মনে রেখো, তুমি যখন তুলনা করো, তখন তোমার ফোকাস ভুল মানুষের প্রতি চলে যায়, যেখানে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তোমার কোনো কন্ট্রোল নেই। নিয়ন্ত্রণ আছে তোমার নিজের প্রতি, কন্ট্রোল আছে তোমার নিজের প্রতি। তুমি নিজেকে গুরুত্ব না দিয়ে অন্যকে বেশি গুরুত্ব দিচ্ছ, অন্যকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তখনই নিজেকে তো দুর্বল ভাবছো না। ভুল জায়গায় ফোকাস করলে জীবনে এমনিতেই মানুষ পিছিয়ে পড়বে। ফোকাস কোথায় করা উচিত? নিজের উপরে। গুরুত্ব কাকে দেওয়া উচিত? নিজেকে। সময় কাকে দেওয়া উচিত? নিজেকে। কাকে নিয়ে ভাবা উচিত? নিজেকে। স্বপ্ন সত্যি হবে, লক্ষ্য পূরণ হবে, যেটা দেখেছিলে সেটাই পাবে। সময় হয়তোবা একটু লাগবে, কিন্তু ঠিকই হবে। আর সময় তোমার হয়েই কথা বলবে, যদি সঠিক সময়ের জন্য তুমি অপেক্ষা করে মেহনত করতে পারো। যদি তুমি নিজেকে ছোট না ভেবে মনে করো যে আমার থেকেও দুর্বল মানুষ এ পৃথিবীতে অনেক কিছু করে দেখিয়েছে, দেখাচ্ছে, আমিও করে দেখাবো। হ্যাঁ, যদি তুলনা করতেই হয় এমন ভাবে করো যে অনেক মানুষ আমার থেকে দুর্বল, কিন্তু তারপরেও এত কিছু করছে, আমি কেন পারবো না? নিজেকে ছোট কেন ভাববো? আমিও করব, আমিও পারবো। এমন ভাবে তুলনা করার হলে তুলনা করো, না হলে করতে যেও না। অন্যের রেজাল্টটাকে দেখে নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না। নিজেকে কখনো অন্যের থেকে দুর্বল, অন্যের থেকে ছোট মনে করো না। তুমি যেটা করতে পারো সেটা অন্যরা করতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই স্পেশাল কিছু থাকে। প্রত্যেকটা মানুষই স্পেশাল কোনো জিনিসের উপরে পারদর্শী হয়ে থাকে, যেটা অন্যদের মধ্যে হয়তো বা থাকে না। কেন এটা ভুলে যাও যে তুমি তোমার মতো? নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যাতে পৃথিবী অবাক হয়ে যায়। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার পরিবর্তন তোমার স্বপ্নের জন্য কতটা প্রয়োজনীয়? তোমার পরিবর্তন তোমার পরিবারের অবস্থা পরিবর্তন করার জন্য কতটা প্রয়োজনীয়? নিজেকে প্রশ্ন করেই দেখো, নিজেকে প্রশ্ন করেই ফেলো। আমরা হয়তোবা বাইরে থেকে মোটিভেশন খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের পারিবারিক অবস্থা, মানুষের আমাদের প্রতি ধারণা, আমাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা, এগুলো কি প্রমাণ দেয় না যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে? তুমি কি নিজেকে পরিবর্তন করার রিস্ক নিতে পারবে?
তুমি কি নিতে পারবে নিজের সময়কে কাজে লাগানোর রিস্ক? নিজের সময়টাকে কাজে লাগাও। এ সময়টা তোমার জন্য শুধুমাত্র সময় নয়, এটা তোমার এমন এক সম্পদ যেটা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যেটা তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে রেখে দিতে পারে। আমি তো বলবো নিজেকে এতটা পরিবর্তন করে নাও যে কিছুদিন পরে যখন মানুষ তোমার সাথে সাক্ষাৎ করবে তখন যেন এটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সেই মানুষ যার সাথে কিছুদিন আগে আমি পরিচয় করেছিলাম, যার সাথে কিছুদিন আগে আমার আলাপ ছিল। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো যেন মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে কিছু বছর আগে পর্যন্ত এ কিছুই তো ছিল না, কিছু বছর আগে পর্যন্ত একে দেখে তো সবাই অবহেলা করত, আজ কেন মানুষ শ্রদ্ধা করছে। নিজেকে এতটা পরিবর্তন করে ফেলো। আগামী কিছু সময় তোমার জন্য শুধুমাত্র সময় নয়, এটাকে সময় হিসাবে দেখো না, এটা তোমার জন্য একটা সম্পদ, যে সম্পদকে কাজে লাগিয়ে তুমি তোমার লাইফে সমস্ত কিছু অ্যাচিভ করতে পারো। যেন কোনো এক মহান ব্যক্তি বলেছিল যে তুমি যদি গরিব হয়ে পৃথিবীতে আসো তাহলে সেটা তোমার ভুল নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে পৃথিবী থেকে বিদায় নাও তাহলে সেটা তোমার ভুল। আমরা গরিব হয়ে পৃথিবীতে এসেছি, ঠিক আছে, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু এটার জন্য আমরা নিজেরা দায়ী নই। কিন্তু যদি আমরা এই পৃথিবী থেকে গরিব হয়েই বিদায় নিই তাহলে সেটা হয়তোবা আমাদের জন্য লজ্জার হবে। এখনো সময় আছে। তুমি মনে করছো যে তোমার কাছে তোমার বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, মনে হতে পারে যে আমার দেরি হয়ে গিয়েছে। না, দেরি হয়নি, কিন্তু এখনো যদি এইভাবে চলতে থাকে তাহলে হয়তোবা দেরি হয়ে যাবে। এজ ডাজ নট ম্যাটার। সময়কে অপচয় করেছো, ঠিক আছে, রিগ্রেট ফিল হচ্ছে, আফসোস হচ্ছে, ভালো কথা, এটা হওয়াটাও জরুরি। যখন তোমার আফসোস হয় তখন তোমার কাছে একটা রিমাইন্ডার আসে যে না, কিছু তো অনুভব হয়েছে। অনুভব করো যখন তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন তুমি তোমার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেবে, তখন তোমার জীবনটা কেমন হবে। যে পৃথিবী তোমার কাছে বোরিং লাগতো সেই পৃথিবী তোমার কাছে ভালো লাগতে শুরু করবে। যে মানুষগুলো তোমাকে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, তারা তোমার হয়েই হাততালি বাজাতে শুরু করবে। এমনটা হয়, এমনটাই হয়, আমার উপরে বিশ্বাস রাখতে পারো। আজকাল মানুষের কাছে অনেক অপশন আছে, আমাদের কাছে অনেক অপশন আছে সময়কে অপচয় করার। আমরা গেম খেলে সময় অপচয় করতে পারি, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে সময় অপচয় করতে পারি। শর্ট ফিট তো এখন এমন হয়ে গিয়েছে যে একবার ঢুকলে 2-3 ঘন্টার মধ্যে সেখান থেকে বার হওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে এইগুলো অ্যালগোরিদমের খেলা। তোমার ব্রেন যেভাবে কাজ করে এগুলোকে সেইভাবেই তৈরি করা হয়েছে। নিজের মনের বিরুদ্ধে কাজ করতে শুরু করো। যদি সত্যি জীবনে কিছু অর্জন করতে চাও, যদি সত্যি দ্রুত কিছু অর্জন করতে চাও, যদি সত্যি চাও যে তোমার জীবনে পরিবর্তন আসুক, তোমার পরিবারের মুখে হাসি ফুটুক, তাহলে তোমাকে কখনো কখনো নিজের মনের বিরুদ্ধে যেতে হবে। কমফোর্টেবল জোনের বাইরে বার হতে হবে। সবাই আরাম চাই, সবাই ঘুমাতে চাই, রিল্যাক্সে থাকতে চাই, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে কাটাতে চাই, গেম খেলতে চাই, আনন্দ ফুর্তি করে জীবন কাটাতে চাই। সবাই তো এমন জীবন চাই, কিন্তু এটাই কি জীবন? যদি আজ তুমি এটাকেই জীবন ভাবো তাহলে আগামীকাল তোমার জন্য বিপদ হতে চলেছে। দেখো, পরিষ্কার হিসাব, আজকের দিন যদি কঠিন হয় আগামীকাল সহজ হবে। আর যদি আজকের দিনটাকে সহজভাবে কাটাতে শুরু করো তাহলে আগামী দিনগুলো এতটা কঠিন হতে চলেছে যেটা তোমার কল্পনারও বাইরে। এখন তোমার শরীর তোমার সাথ দিচ্ছে, তোমার চিন্তা ভাবনা হয়তোবা তোমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু একটা সময় পরে তোমার শরীর সাথ দেবে না। তখন তোমার মনে হবে যে কাশ যদি সময়টাকে কাজে লাগাতাম। জীবনের সব থেকে বাজে ফিলিংস হচ্ছে যে কাশ যদি নিজেকে পরিবর্তন করতে পারতাম, যদি নিজেকে পরিবর্তন করে ফেলতাম, যদি সময়টাকে কাজে লাগাতাম। এই যদি শব্দটা খুব একটা ভালো শব্দ নয়, আফসোস জিনিসটা খুব একটা ভালো জিনিস নয়। যাতে আগামীতে আফসোস না হয় তেমন কিছু করার চেষ্টা করো। আর আফসোস হবে যদি তুমি তোমার আজকের দিনগুলোকে অপচয় করো, অবহেলার সহিত অতিক্রম করো। লাইফে ডিসিপ্লিন আনাটা জরুরি। যখন তুমি তোমার ডিসিপ্লিন ভঙ্গ করো তখন নিজেকে সাজা দেওয়াটাও জরুরি। নিজের লাইফে একটা ডিসিপ্লিন তৈরি করো, নিজের একটা টার্গেট তৈরি করো। সকালে উঠে আগে ঠিক করো অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠিক করো যে আগামীকাল আমি এই কাজগুলো করব, এবং দিন শেষ হওয়ার আগে সেই টার্গেটকে পূরণ করো। দেখবে ভিতর থেকে একটা শান্তি অনুভব করবে, মনে একটা সাহস জাগবে। যে কনফিডেন্স তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না, তোমার মনে এই কনফিডেন্স আসতে শুরু করবে যে আমি তো পারবো, আরে আমিই তো পারবো, আমি করে দেখাবো। কেন
কেন পারবো না, দেখো আজকের টার্গেটটা তো পূরণ হয়ে গিয়েছে। ঠিক এমন ভাবেই নিজের লাইফের বড় স্বপ্ন বা বড় টার্গেটটাকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। প্রত্যেক দিন তোমাকে লড়াই করতে হবে যদি তুমি চাও যে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলাক, যদি তুমি চাও যে এই বোরিং বিরক্তিকর পৃথিবী তোমার কাছে সুন্দর মনে হোক, তাহলে নিজেকে পরিবর্তন করতেই হবে, পরিবর্তন হতেই হবে। নিজের মধ্যে এতটা চেঞ্জ আনতে হবে যাতে 2-1 বছর পরে মানুষের তোমার প্রতি ধারণাই বদলে যায়। মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে কিভাবে, কেমন করে সম্ভব। আর এমনটাই হবে যদি সত্যি তুমি নিজের উপরে কাজ করো, যদি সত্যি নিজেকে বোঝো, নিজেকে চেনো, নিজের পিছনে সময় ব্যয় করো। অফুরন্ত সময় তোমার কাছে আছে, কিন্তু আজ যেভাবে আমরা আমাদের সময়ের অপচয় করছি, একটা সময় পরে এই সময়টা খুবই সংক্ষিপ্ত মনে হবে। মেহনত করো, পরিশ্রম করো, বিশ্বাস করো এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, যাদেরকে তুমি সফল মনে করো যে কোনো দিক থেকে, সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা অন্য কোনোভাবে, যেভাবেই তুমি দেখো না কেন, পৃথিবীর সব থেকে সফল ব্যক্তিগুলো মেহনত করে। তারা জানে মেহনতের কোনো বিকল্প হয় না। হ্যাঁ, তারা স্মার্টলি কাজ করে, তারা জানে যে মেহনতই সফলতার একমাত্র কারণ নয়, কিন্তু সফলতা পাওয়ার জন্য মেহনত করাটা জরুরি। তুমি হয়তোবা বলতে পারো যে পরিশ্রম তো সবাই করছে, একজন চাষিও তো পরিশ্রম করে, একজন দিনমজুরও তো আমার থেকে বেশি পরিশ্রম করে, তাহলে কিভাবে আমি সফলতা পাবো? শুধু পরিশ্রম করেই সফলতা পেয়ে যাব? শুধু পরিশ্রম করেই জীবনে পরিবর্তন চলে আসবে? না, দেখো গলার উপরের অংশকেও ব্যবহার করতে হবে। শারীরিক ক্ষমতা তোমার মধ্যে আছে ঠিক আছে, কিন্তু মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার রাখতে হবে এবং নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে। অন্তরকে শুধুমাত্র কাজে লাগাতে হবে সাহস জোগানোর জন্য যে না, তুমি পারবে। আর তুমি যখন প্রত্যেকটা দিন নিজের টার্গেটকে অ্যাচিভ করবে না, তখন তুমি নিজেই বলতে শুরু করবে যে আমি কেন নই, আর এই পৃথিবীতে কত মানুষ করে দেখাচ্ছে, আমি কেন পারবো না। কনফিডেন্স আনার জন্য নিজের মধ্যে ডিসিপ্লিন আনাটা জরুরি, ডিসিপ্লিন মেনটেন করাটা জরুরি, প্রতিনিয়ত কাজ করাটা জরুরি, কনসিস্টেন্সি বজায় রাখাটা জরুরি। এমনটা নয় যে আজ মেহনত করলাম, কাল পুরো দিন ছুটিতে কাটাবো, আরামে কাটাবো। আরাম তোমার জন্য হারাম, এটা নিজের মন, নিজের মস্তিষ্কে গেঁথে নাও। যত সহজে এটা বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো। আরাম তোমার জন্য আপাতত হারাম। এই আরামের জীবনকে ত্যাগ করতে হবে, আয়েশি চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে, পরিশ্রম করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। তুমি হয়তোবা শুনেছো যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। হ্যাঁ, এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, এবং তার সাথে এটাও বাস্তব যে কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়। হাত গুটিয়ে বসে থাকার মতো অপশন তোমার কাছে আছে। সবকিছুকে ভাগ্যের দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ, তুমি এটা জানো। আর আমরা এটাকেই বেছে নিই, সচরাচর আমরা এটাকেই বেছে নিই। আমাদের অলস মস্তিষ্ক আমাদেরকে এটাই বোঝাই যে তোমার ভাগ্য খারাপ, তোমার দ্বারা হবে না, তুমি তো আগেও চেষ্টা করেছো, হয়নি, হচ্ছে না, হবে না, হবে না, তোমার দ্বারা হবে না। কিন্তু আবারও তোমাকে বলছি যে নিজের মনের বিরুদ্ধে কাজ করতে হবে। যখন তোমার মস্তিষ্ক তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, তখনই নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। তুমি নিশ্চয়ই তোমার জীবনে এটাকে রিয়ালাইজ করেছো যে ব্যস্ত মানুষের জীবনে দুশ্চিন্তা করার মতো সময় থাকে না। ব্যস্ত মানুষ জীবনে খুব কমই হতাশাগ্রস্ত হয়। ব্যস্ত মানুষের জীবনে আত্মহত্যার মতো নেগেটিভ বাজে চিন্তাগুলো খুব কম আসে। ব্যস্ত মানুষগুলো দিন শেষে অলস মানুষের তুলনায় অনেক বেশি হ্যাপিতে থাকে। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। ব্যস্ত পৃথিবীতে ব্যস্ত হয়ে যাও, সময়ের অপচয়কে এড়িয়ে চলো, সময়টাকে কাজে লাগাও। দেখো, তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার জায়গাটা করে দেবে, তুমি যদি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে, তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। এ পৃথিবী এমন একটা ক্ষেত্র যেখানে কেউ কাউকে জায়গা করে দেয় না। তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না, তোমাকে কেউ তোমার জায়গাটা করে দেবে না। তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে, কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না। কেন এটা বোঝার চেষ্টা করো না? তোমার নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের আপন মানুষগুলোর জন্যে, নিজের ভালোবাসার মানুষগুলোর জন্যে, নিজের বাবা মায়ের জন্যে এতটা পরিবর্তন করতে হবে যেমনটা তোমার সম্পূর্ণ বংশের কেউ করেনি। আবারও বলছি, তোমাকে শুধুমাত্র অতটাই পরিবর্তন হতে হবে যতটা পরিবর্তন হওয়ার পরে মানুষ এমনটা ভাবতে বাধ্য হয় যেটা কি সত্যি সেই ব্যক্তি যাকে কিছু বছর আগে আমি দেখেছিলাম, যাকে কিছু বছর আগে আমি একটু অবহেলার সহিত দেখতাম,
আবারও বলছি, তোমার বর্তমান অবস্থান দেখে অনেকে মনে করে যে তুমি ভবিষ্যতে কিছুই করতে পারবে না। তোমার বর্তমান অবস্থান দেখে তোমাকে অনেকেই হেয় করে, বলে যে এর দ্বারা কিছুই হবে না। হয়তো বা অনেকে ভাবে। তাদের ভ্রান্ত ধারণা দূর করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা। আমরা মনে করি যে যারা আমাদেরকে পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম আছে। তাদেরকে কষ্ট দেওয়ার একটাই মাধ্যম, নিজের উপরে কাজ করো। সত্যি কথা বলছি, এ পৃথিবীতে নিজের উপরে কাজ করে যতটা না তুমি স্যাটিসফাইড ফিল করবে, ততটা অন্যকে কষ্ট দেওয়ার অন্য কোনো মাধ্যম খুঁজে তা পাবে না। যারা তোমার উপরে হিংসা করে, যারা তোমাকে অবহেলার সহিত দেখে, যারা বলে যে তোমার দ্বারা কিছু হবে না, যারা তোমার উপরে বিশ্বাস রাখে না, যারা চায় না যে তুমি জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, তাদের চোখ খুলে দেওয়ার একটাই মাধ্যম, নিজের উপরে কাজ করো। তুমি বদলালে তোমার প্রতি পৃথিবীর মানুষের ধারণা বদলাবে। এমনটাই হয়ে থাকে, তুমি মনে করো মানুষ তোমাকে ভালোবাসবে, তোমাকে শ্রদ্ধা করবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। মানুষ মানুষের অবস্থানকে শ্রদ্ধা করে, মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, ভালোবাসে। এই পৃথিবীর নিয়মটাই এমন। আমাদের মানতে অসুবিধা হতে পারে, কিন্তু এই পৃথিবীটা এমন ভাবেই চলে আসছে। তুমি দেখো না, একজন 30 বছরের ছেলে যে কিনা কোনো কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির দারোয়ানের বয়স হয়তো বা 50 বছর, 55 বছর। সেই মানুষটা ওই 30 বছরের মানুষটাকে স্যার বলে, স্যালুট করে, সম্মান করে। তার কারণ একটাই, যে ওই মানুষটাকে নয়, বরং ওই মানুষটার অবস্থানকে সম্মান করে। এ পৃথিবীর রীতি নীতি এটাই। এরপরেও যদি তুমি নিজের উপরে কাজ না করো, এরপরেও তুমি যদি নিজেকে পরিবর্তন করার কথা না ভাবো, তাহলে আমি বলবো যে এখনো তোমার মধ্যে ম্যাচিউরিটি আসার বাকি আছে। পৃথিবীকে চেনার চেষ্টা করো, পৃথিবীর নিয়ম কানুন বোঝার চেষ্টা করো। এ পৃথিবীতে এমনই হয়ে আসছে, এমনভাবেই পৃথিবী চলে। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে। এটা শোনার পরেও যখন তুমি নিজের অবস্থানকে পাকাভুক্ত করার কথা ভাবো না, এটা শোনার পরেও যখন তুমি নিজের উপরে কাজ করার কথা ভাবো না, তার মানে এটা বুঝতে হবে যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। তুমি তো চাও যে মানুষ তোমাকে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক। তুমি তো চাও, আমরা তো চাই, মানুষই চাই, আমরা প্রত্যেকেই চাই। যদি এমনটাই হয়ে থাকে তাহলে নিজের উপরে কাজ করতে হবে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে লাইফে অনেক কিছু পরিবর্তন করতে হবে। সময়ের অপচয় করা বন্ধ করতে হবে, সময়কে সম্পদ হিসাবে কাজে লাগাতে হবে। আর এই সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে নিজের একটি রেসপেক্টের জায়গা তৈরি করতে হবে। প্রতিনিয়ত নিজের উপরে কাজ করতে হবে। প্রয়োজনে কিছুটা সময় নিজের সাথে একাকী কাটাতে হবে। নিজেকে বুঝতে হবে, নিজের মধ্যে নিজেকে খুঁজতে হবে। দিন শেষে নিজের দৈনন্দিন টার্গেটকে পূরণ করতে হবে। প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো এবং প্রত্যেকটা দিন নিজের লক্ষ্যের উপরে অটুট থাকো। লক্ষ্য পূরণে নিজের সবকিছু লাগিয়ে দাও, স্বপ্ন পূরণে নিজের সবকিছু লাগিয়ে দাও। সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আগেও বলেছি, এখনো বলছি, বারবার বলবো, সময় আছে, পরিবর্তন হয়ে যাও।